কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এই প্রত্যাশা রেখে শুরু করছি আলোচনা। সাথে থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা স্লোভেনিয়া নিয়ে। শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এদেশে বর্তমানে কোন কোন সেক্টরে কাজ রয়েছে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা জানবো যে এসব বিষয়ে কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কত পেতে পারি। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় যেতে হলে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে। দর্শক, আমাদের যেসব কাগজ ডকুমেন্টস দরকার হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আপনার খরচ কী হবে। হ্যাঁ দর্শক, এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। কারণ এক একটা পদে একটা রেট, একটা সময় একটা রেট, এটি কিন্তু একবার বলে দিলে সেটি রেকর্ড হয়ে যায় এবং চলতেই থাকে। সুতরাং এই বিষয়ে জানতে আপনাকে ফোন দিয়ে জেনে নিতে হবে। আর আমাদের নোয়াবিশন মেসেঞ্জারে অনেকে নক করেন, হাই হুই লেখেন এবং আপনারা বিষয়গুলো জানতে চান। এটা মেসেঞ্জারে ফোন না দিয়ে আপনারা সরাসরি ফোন করবেন। আমাদের নাম্বারগুলো কিন্তু আমরা কমেন্টসের ঘরে, ভিডিও নিচে কমেন্টসের ঘরে দিয়ে থাকি বা মেসেঞ্জারে কেউ চাইলে দিয়ে থাকি। ওই নাম্বারে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ফোন দিয়ে আপনি জেনে নেবেন, শুক্রবার ছাড়া। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।